أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد কেউ পিছনের দিকে তাকায় না, সামনে সবাই লক্ষ্য করেন। আজকে আসলে আমরা দুটো উদ্দেশ্য নিয়ে এখানে বসেছি। এক হচ্ছে আমার এই যে নতুন ফ্ল্যাট, এটা উদ্বোধন করা, এটা দোয়া আজকে সকাল থেকে এখানে খতম করা হয়েছে, সবাই মিলে খতম করেছে, কোরআন খতম এবং ইউনুস খতম দুটাই পড়া হয়েছে ফজর বাদ থেকে। এবং এর পরবর্তীতে আজকে ফ্ল্যাট উদ্বোধন অনুষ্ঠান এবং ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান। আমরা অত্যন্ত আনন্দিত, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিভাগের সম্মানিত সাবেক চেয়ারম্যান, যিনি খুব সুপরিচিত মিডিয়া ব্যক্তিত্ব, আপনারা সবাই তাকে চেনেন, ডক্টর আতাউর রহমান মিয়াজি স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আরবি বিভাগের সম্মানিত চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান, এবং উনিও খুব সুপরিচিত মুখ, মিডিয়া ব্যক্তিত্ব, ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির। এবং এখানে বলে রাখি, আমার আব্বা কিন্তু আরবি ডিপার্টমেন্টের আলাম নাই, আরবি ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলেন 1963-তে, আরবি ডিপার্টমেন্ট থেকে উনি পাশ করে বের হয়েছেন। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন মাওলানা মোহাম্মদ আসাদুজ্জামান, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে আরও উপস্থিত হবেন ডক্টর মোহাম্মদ আরিফ বিল্লাহ এবং ডক্টর কে এম সাইফুল ইসলাম খান স্যার। হ্যাঁ, ওনারা রাস্তায় আছেন, ওনারা এসে ইনশাল্লাহ পৌঁছাবেন হয়তো একটা সময়ে। তো শুরুতে আমাদের নুরুল ইসলাম ভাই কিছু বলবেন। এই মাইকটা একজন একটু ওনার বরাবর দিয়ে দিতে হবে। এখানে সুজন বা বাবু কেউ একজন আসো তো, ইয়া করে দাও, বাবুরে পাঠাও, এটাই যে ঠিক করে দিক, স্ট্যান্ড ঠিক করে দিবে কে? সুজন। اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته ونور عرشه وبارك وسلم। পরম এক শুভক্ষণে পবিত্র রবিউল মাস, যার আগমনে বিশ্ব উন্মুখ ছিল এবং যার বিজয়ে বিশ্ব ফিতনার জমানায় পরিণত হয়েছে, সেই মহান শ্রেষ্ঠ ব্যক্তিত্বের ছোঁয়া লেগে আজকে তারই উত্তরসূরি নায়েবে রসুল হিসেবে, গলিয়া মুর্শিদ হিসেবে আমার মরহুম মুর্শিদ কেবলার সুযোগ্য সন্তান ও দোয়ার ফসল আমার বর্তমান মুর্শিদ কেবলা এখানে আছেন। ইনি শতায়ু আয়ু নিয়ে ইসলামের খেদমত, এই অনৈক্যের বীজকে উৎপাদন করি 1400 সালে, 1450 সালে সেই মহান ছেলেটা কই? এটার সাউন্ড সিস্টেমের ছেলেটা কই? ইসলামকে পরিপূর্ণতা দান করবেন আবার, এই বিশ্বাস নিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক আমাদের সহায়। যে সমস্ত ডিস্টিংগুইশ গেস্ট, অতীব শ্রদ্ধাময় ব্যক্তিবর্গ এখানে আছেন, তাদের একটি পরিচয়, তারাও তরিকত। যে তরিকতকে কেন্দ্র করে ইসলামের উন্মেষ, যে তরিকতের অভাবে ইসলামের এই অনৈক্য, আল্লাহ পাক নিজ গুণে আমার বর্তমান মুর্শিদ কেবলার প্রতি দৃষ্টি রেখে এই অনৈক্যের বীজ থেকে আল্লাহ ইসলামকে রক্ষা করেন। আমাদের উম্মতে মুহাম্মদের প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ জান্নাতি হওয়ার নসিব দান করেন। এই দোয়ার ফসল নিয়ে আমরা এখান থেকে বিদায় হব। আসসালামু আলাইকুম। আমরা একটা বিরল
সম্মানে ভূষিত হইতেছি আজকে। একটা ওলি আল্লাহ হাজী মুর্শিদ যেখানে বসে আল্লাহকে ডাকবেন, যেখানে আল্লাহর আরাধনা করবেন, আল্লাহর সাথে প্রেমালাপ করবেন, আল্লাহর সাথে প্রেমাস্পদ নিয়ে গাইডেন্স নেবেন, কীভাবে ওনার মুরিদদেরকে পরিচালিত করবেন, দুনিয়ার মানুষকে অন্ধকার থেকে জুলমত থেকে আলোর দিকে প্রভাবিত করবেন, সেই জায়গাতে বসার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর দয়া, প্রতিষ্ঠিত আমলদার আলেমরা এখানে বসে আছেন। ওনারা বিভিন্ন জায়গায়, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন প্রেক্ষাপটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, প্রেম কীভাবে অর্জন করতে হবে, কেন অর্জন করতে হবে, কীভাবে অর্জন করতে হবে, এগুলো এক্সপ্লেন করেন। এবং আমরা আল্লাহর দয়া হলে, আল্লাহর রহমত হলে মাঝে মাঝে সেই সৌভাগ্য হয় ওনাদের মুখ বিস্তৃত বাণীগুলো শোনার। আজকে আমাদের সামনে আমাদের যে ওলি আল্লাহ হাজী মুর্শিদ বসে আছেন, আমরা এত সৌভাগ্যবান যে আমাদের এই ওলি আল্লাহ হাজী মুর্শিদের বাবা যখন চলে গেলেন, যে আমাদের মরহুম হুজুর কেবলা, যার হাতে আমার আব্বা বয়স হচ্ছে, আমরা বয়স হচ্ছি, আমরা সবাই ছিলাম, সেই দিন ওনার মৃতদেহ যখন চলে আসলো, ওনার মাথার সামনে ওনার পাগড়িটা এই মুসলাম ভাই খুলে দিয়ে বললো, ওই দিন ভাই এই পাগড়িটা পরায় দেন হুজুরকে। সেই দিন থেকে হুজুর আমাদের হুজুর হয়ে গেল এবং আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা আমাদের হুজুরকে ভালোবাসার প্রচেষ্টায় প্রলিপ্ত আছি। আমরা চেষ্টা করি যে আমাদের সব কিছুর চেয়ে যেন ওনাকে ভালোবাসতে পারি। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার সাহাবীরা জীবনের চেয়ে বেশি মূল্য দিয়ে ভালোবাসতে চেষ্টা করেছেন এবং সেটা ইতিহাসে সুন্দরভাবে লিখিত আছে। আমরা সেখান থেকে হুজুরের মাধ্যমে জানতে পারছি যে এই ভালোবাসার, এই প্রেমের থেকে আমাদের উৎপত্তি। আল্লাহ আমাদেরকে ভালোবাসে, ভালোবেসে সৃষ্টি করেছে এবং সেই ভালোবাসার প্রমাণ নেওয়ার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। সেই প্রমাণ করার জন্য আমরা ওলি আল্লাহ হাজী মুর্শিদকে, নায়েব রাসূলকে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরকে ভালোবাসতে চেষ্টা করতেছি। হুজুর কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি, আমরা যেন সত্যিকার অর্থে এই ভালোবাসা অর্জন করে আল্লাহর ভালোবাসা নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারি। এই দোয়া চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মৌলানা আসাদুজ্জামান, আপনাকে একটু কষ্ট দিব, ওই পর্যন্ত যাবে না, আপনি একটু এখানে আসেন, স্যারদেরকে মাইক আগায় দিব না। একটু বলেন, 5 মিনিট, 5-10 মিনিট কিছু বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। সম্মানিত আজকের এই মহতী অনুষ্ঠানে বর্তমানে আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব শাহ আহসানুল হাবীব আজকে উপস্থিত আছেন, আমাদের স্যার আতাউর রহমান মিয়াজি স্যার এবং আমাদের প্রাণের প্রিয় সামনে উপবিষ্ট আছেন এই দরবারের খাদেম বৃন্দ এবং এই দরবারের সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত সে সমস্ত মুমিন সবার উদ্দেশ্যে আবারও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের মহান শুকরিয়া, যে মহান মনিব এই রবিউল আউয়াল মাসে আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান মনিবের দরবারে একবার উচ্চকণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। কারণ নিয়ামত, আমার আগে কয়েকজন কিছু কথা বলেছেন, গোটা মানবের জন্য রাহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন শ্রেষ্ঠ নিয়ামত। এটা আমাদের জন্য রহমত। আল্লাহ বলেছেন যে তাকে আমি রহমত হিসাবে পৃথিবীতে পাঠিয়েছি। আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি সেই আমার হাবিবকে রহমত হিসাবে পাঠিয়েছি। আচ্ছা, এইটা ডিসকানেক্ট করে দিতে বলো, এইটা এই বড়টা ডিসকানেক্ট করো আর মেয়েদেরটা চলবে। রাসূলের উপর যখন অত্যাচার নির্যাতন, বলেন, এটাতে বলেন। রাসূলের উপর যখন
অত্যাচার নির্যাতনের স্টিমুলার চালানো এটা হতো। ঠিক আছে না স্যার? ভালো আছে, বসে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সেই অত্যাচার নির্যাতন দেখে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পরিচালক ফেরেশতা পাঠিয়েছিলেন। যখন তায়েফের ঘটনা আপনারা জানেন যে তায়েফে যখন কাফের মুশরিকরা যখন আল্লাহর রাসূলকে অত্যাচার নির্যাতন করতে লাগলো, তখন জিবরাইল আমিন এসে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পাহাড় পরিচালক ফেরেশতা নিয়ে এসেছি, আপনি যদি বলেন তাহলে আমি সবগুলো তায়েফবাসীকে শেষ করে দিব। তখন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি যদি হুকুম করি আর যদি সবগুলো তায়েফবাসীকে যদি তোমরা শেষ করে দাও, তাহলে আমি কার কানে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে ধৈর্যের নিদর্শন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি সারা পৃথিবীর রহমত হিসাবে। সেই রহমত এখনো প্রবাহমান আছে। এখনো আমি আপনাদের দোয়ায় যেখানেই যাই একটি কথা বলি, যে আদর্শের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদর্শ এখন পর্যন্ত পৃথিবীতে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। কেন পারবে না? আপনারা মুসলমান হিসাবে আপনাদের কিছু জিনিস জানা দরকার আছে। জানা দরকার আছে এই কারণে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি ক্ষুদ্র করে ছোট্ট করে একটি ঘটনা বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যতগুলো যুদ্ধ হয়েছিল, সবগুলো যুদ্ধের ব্যাটল গ্রাউন্ড, যুদ্ধের একটা ময়দান ছিল। আপনারা আমার কথা বুঝতেছেন? যেমন বদরের যুদ্ধ বদরের ময়দানে হয়েছে, উহুদের যুদ্ধ উহুদের ময়দানে হয়েছে। প্রত্যেকটা যুদ্ধের একটা ব্যাটল গ্রাউন্ড ছিল, যেখানে যুদ্ধ হবে সেখানে নারী শিশুরা আসবে না। আজকে যারা সারা পৃথিবীর মোড়ল, যারা যারা যুদ্ধ বিগ্রহ দিয়ে সারা বিশ্বটাকে কুরে কুরে খাচ্ছে, তাদের জন্য কি কোনো ব্যাটল গ্রাউন্ড আছে? আজকে আফগানিস্তানের যুদ্ধ, যেখানে নারী শিশু সবার উপরে বোমা মারা হয়েছে। ইরাকের যুদ্ধ, নারী শিশু সবার উপরে বোমা মারা হয়েছে। আজকে যে পৃথিবীতে যা হচ্ছে, কোথায় নারী কোথায় শিশু কিচ্ছু দেখা হচ্ছে না, মারা হচ্ছে। কিন্তু আল্লাহ রাসূলের সাথে দেখেন কত পার্থক্য। যুদ্ধের ময়দানে সৈন্য যারা, দুপক্ষের সৈন্য বাহিনী যুদ্ধ করবে, সেখানে নারী শিশু যাওয়ার কোনো প্রয়োজন আছে নাই। দেখেন আজকে বিশ্ব, সেখানে আল্লাহ রাসূলের কাছে অক্ষম হয়ে আছে। আমার এক ভাই এখানে, আমি মূলত এই দরবারে অনেক দিন থেকে আসি, প্রায় 2000 সাল থেকে এই দরবারে আমি আসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা এসে মাঝে মাঝে বলতো, আল্লাহ রাসূল যখন বলতেন যে তোমরা কেউ প্রকৃত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের জীবনের চাইতে, তোমার সন্তান সন্ততির চাইতে আমাকে বেশি ভালো না বাসো। অনেক সাহাবারা এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো প্রকৃত মুমিন না, আমরা তো প্রকৃত মুমিন না। কিন্তু আবার কিছুদিন পরে এসে বললো, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরা প্রকৃত মুমিন হতে পেরেছি, এখন মনে হয় আপনার জন্য আমাদের জান কুরবানি করে দিতে পারবো। এখানে যারা আছে, আমি জানি শ্রদ্ধেয় হুজুর এখানে উপস্থিত আছেন, তাকে সবাই জীবনের চেয়ে বেশি ভালোবাসে, কারণ এরকম একটা দরবার দরকার আছে। আমরা যদি অনেক কথা বলি, বাংলাদেশে দরবারের কিন্তু অভাব নাই, হাজার হাজার দরবার কিন্তু বাংলাদেশে আছে। কিন্তু বহু দরবারে গেলে, বহু দরবারের হুজুরদের সাথে, বহু দরবারের মসজিদে আমাদের নামাজ পড়া যায় যে হবে না। কিন্তু এই দরবারে আমরা আসি একটাই কারণ, আমরা জানি যে এই দরবার হকের উপরে আছে। আমরা যেন আল্লাহর কাছে ক্ষমা পাই। আমার মনে হয় এখানে যারা উপস্থিত আছেন, আল্লাহ যদি আপনাদেরকে একটা মেসেজ দেয় যে আপনাদেরকে মাফ করে দিলাম, এর চেয়ে বড় উপহার আপনাদের জীবনের জন্য, আমাদের জীবনের জন্য কিছুই হবে না। আমি সব সময় আল্লাহর কাছে একটা দোয়াই করি যে এই মুহূর্তে যদি আল্লাহ আমাকে নিয়ে যায়, আর আল্লাহ যদি আমাকে মেসেজটা দেয় যে আসাদ তোমাকে মাফ করে দিলাম,
এই পৃথিবীতে আমরা কিচ্ছু চাওয়া পাওয়া যায় না। আর পৃথিবীতে আমরা বেঁচে থাকবো, ঐক্যের কথা বলা হয়েছে। ঐক্য যে চাবে না সে মুমিনের মধ্যে থাকবে না। আল্লাহর বক্তব্য হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ইসমে আমরের সিগা, আল্লাহর হুকুম এটা, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরো সম্মিলিতভাবে। কিন্তু আমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাই আল্লাহর বিধান থেকে, আমরা দূরে সরে যাই। আর কারোর মধ্যে যদি আল্লাহর বিধানের প্রতি, আল্লাহর কোরআনের বিসমিল্লাহির রহমানির রহিম থেকে নাস পর্যন্ত যদি এই 6666টি আয়াতের একটি শব্দের প্রতিও যদি কারোর ইগনোরেন্স থাকে, তাদের অবজ্ঞা থাকে, আমি মানতে পারবো না আল্লাহর কোরআনের সকল বিধান, আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহর কোন বিধানের প্রতি যদি আমার অবহেলা থাকে, আল্লাহর কোন বিধানকে যদি আমি ঘৃণা করি, আমি মুমিন থাকতে পারবো না। আর যাই থাকি তাহলে বুঝতে হবে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর রজ্জুকে একত্রিতভাবে ধরো। এখন আমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাই, এখন পৃথিবীতে মূল কথাটা বলি আপনাদেরকে, কষ্টটা কোথায় লাগে? কষ্টটা লাগে এখানেই লাগে। ঐক্য হওয়ার কথা ছিল দ্বীনের ভিত্তিতে। আমার কথা আপনারা কিন্তু বুঝে নিন, ঐক্য হওয়ার কথা ছিল দ্বীনের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে। এখন আমরা ঐক্য হচ্ছি, অনৈক্য হচ্ছি দ্বীনের কারণে, ঠিক কি না বলেন? আমাদের ঐক্য হওয়ার কথা ছিল কি? দ্বীনের ভিত্তিতে। যে একটা জীবন ব্যবস্থা আমরা বাহিরে যাই থাকি, ইসলামের মধ্যে এসে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাবে। কিন্তু আমরা ইসলামের ভিত্তিতে আমরা সারা পৃথিবীতে অনৈক্য হয়ে গিয়েছি। তবে সাহস দিবেন, সারা পৃথিবীতে এখন অনেক মানুষ ইসলামের সুশীতল ছায়ার নিচে আসার জন্য তাড়াহুড়া করছে। কারণ পৃথিবীর সময় অনেকটুকু গড়ায় গেছে। কারণ পৃথিবীতে এই যে করোনা এসে আমাদেরকে নাড়া দিয়ে গেছে। আমরা যখন বলতাম যে কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে মানুষ ইয়া নাফসি বলে কান্নাকাটি করতে থাকবে, ছোটাছুটি করতে থাকবে, মানুষ তো বিশ্বাস করতো না। মানুষ বলতো যে হুজুররা কি বলে, সন্তান কি তার মা থেকে পালিয়ে যাবে? সন্তান কি তার বাবা থেকে পালিয়ে যাবে? স্বামী কি তার স্ত্রী থেকে পালিয়ে যাবে? স্ত্রী কি তার স্বামী থেকে পালিয়ে যাবে? দেখেন আল্লাহ একটা করোনা দিয়ে এটা প্রমাণ করে দিয়ে গেছে যে হাসরের ময়দান নয়, এই পৃথিবীতে একটা রোগের কারণে যদি দেখে যে বাবা মারা গেছে, বাবা হসপিটালে আছে, সন্তানরা যাচ্ছে না, বাবা মারা গেছে, ফোন দিয়ে বলা হয়েছে যে আপনার বাবা মারা গেছে, বলে দাফন আপনারাই শেষ করেন, আমাকে আর দায়িত্ব না। ইয়া নাফসি, এই পৃথিবীতে আল্লাহ দেখিয়ে দিয়েছেন মানুষকে। তারপরে যদি মানুষের হুঁশ না হয় তাহলে কিচ্ছু করার নাই। আপনাদেরকে সর্বশেষ পুরো জুড়ে অনুরোধ করব, এই দরবার একটা ইলমের দরবার। এই দরবারে আমি আসি মূলত একটাই কারণ, এই দরবারে ইলম চর্চা হয়, এই দরবারে কোরআন হাদিস চর্চা হয়। আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, আল্লাহর রাস্তে কোরআনটা অর্থ সহ অন্তত একবার না পড়ে দুনিয়া থেকে বিদায় নেবেন না। আপনাদেরকে অনুরোধ করব, কারণ পৃথিবীতে মানুষ বিশৃঙ্খল হওয়ার একটাই কারণ, সেটাই হলো মূলত আমরা ইসলামটাকে ভালো করে পড়ি না, বুঝি না। একজনে একটা বলছে, আমি আবার বানায়া সেরায়া আরেকটা বলে দিছি, এটাই কিন্তু বেশি হয়। আমরা কিন্তু সবাই শুনে মুসলমান হতে বেশি পছন্দ করি, কিন্তু কেউ পড়ি না। কোরআন হাদিসটা যদি মুসলমানরা ভালো করে পড়ে তাহলে এই বিশৃঙ্খলা থাকবে না। আমরা যদি এখনো স্লোগান দেই সারা পৃথিবীতে যে ঐক্য হব আমরা ফরজিয়াত এবং ওয়াজিবের ভিত্তিতে, সুন্নাত, নফল, মুস্তাহাবের ব্যাপারে আমরা কারোর সাথে মতানৈক্য করব না। আমরা ফরজটা এবং ওয়াজিবটা সেটা চিন্তা করে আমরা আসেন না আমরা ঐক্য হই। সারা পৃথিবী এখনো ঐক্য হওয়া সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে ইসলামের সুশীতল ছায়ার নিচে থেকে আমরা যেন এই পৃথিবী থেকে যেতে পারি, কোরআনের পথে থেকে, রাসূলের দ্বীনের পথে থেকে আমরা যেন যেতে পারি। আর এই যে দরবারের কথা কি বলবো, দরবার তো আপনারা আসেন সবসময়, দরবারের 3 দিন ক্লাস হয়, আমিও মাঝে মধ্যে এসে ক্লাসে বসি। এই দরবার হলো ইলমের দরবার। মুসলমানরা একসময় জ্ঞান বিজ্ঞানে যখন মুসলমানরা শ্রেষ্ঠ ছিল, এই পৃথিবী মুসলমানরা শাসন করত। মুসলমানরা যখন জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে গেছে, মুসলমানদের শাসন ক্ষমতা চলে গেছে। আফসোস করে কিছু নাই। আপনি শুয়ে শুয়ে আফসোস করবেন যে আমি বিমানে চড়বো, এটা সম্ভব না। আপনাকে শিক্ষা, বিদ্যা, সঠিক এলএম অর্জন করতে হবে। জ্ঞান বিজ্ঞানে এখনো যদি মুসলমানরা জেগে ওঠে, কবি ফররুকের মতো, অলস হইয়া ঘুমিয়ে আছো, হাই রে আত্মভুলা, তোমরা জাগিলে সারা পৃথিবীতে উঠিবে প্রবল ধুলা। যদি আমরা আবার মুসলমানরা জাগতে পারি, সারা পৃথিবীতে আবার মুসলমানদের শাসন ফিরে আসবে। রাসূল যে স্বপ্ন দেখে গেছেন, পৃথিবীর কোনো মানুষের স্বপ্ন নাই। আল্লাহর রাসূল যে স্বপ্ন দেখে গেছেন, সেটাই হলো শ্রেষ্ঠ স্বপ্ন, যে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না, মানুষ মানুষকে ঠকাবে না, মানুষ মানুষকে কষ্ট দিবে না। সমস্ত সিরাতগুলো যদি পড়েন, এর চেয়ে সুন্দর জীবন বিধান পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। আসুন আল্লাহর রাসূলের আদর্শকে আমরা আঁকড়ে ধরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক ধন্যবাদ মাওলানা আসাদুজ্জামানকে, খুব চমৎকার অনেক বক্তব্য রেখেছেন। আসলে অডিয়েন্সের মধ্যে আমাদের অনেক গুরুত্বপূর্ণ অতিথিবৃন্দ আছেন, যাদেরকে বলতে দিলে ওনারা খুব ভালো বলবেন। আমাদের ডুয়েটের একজন প্রফেসর আছেন, উনি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বর্তমান কারেন্ট ডিন ডক্টর শওকত ওসমান। আমাদের অর্থ মন্ত্রণালয়, হ্যাঁ, উনি ভাইস চ্যান্সেলর হতে পারতেন কিন্তু উনি দায়িত্ব নেননি। এবং আমাদের অর্থ মন্ত্রণালয়ের একজন ডেপুটি সেক্রেটারি আছেন এখানে, জনাব শরীফ মুর্তজা মামুন। এছাড়া আমাদের এখানে অনেক গুরুত্বপূর্ণ অতিথিবৃন্দ আছেন। আমি সবার নাম আসলে এখন মাথায় আনা সম্ভব হবে না, আর সবার নাম বলতে গেলে আবার বলবে যে আমার নাম বললো না। হ্যাঁ, তো কিন্তু আমরা বলতে পারছি না এই কারণে, কারণ আজকে আসলে পরিবেশটা একটু ভিন্ন হয়ে গেছে। কারণ এই জায়গার মধ্যে আসলে সবার জায়গাও হচ্ছে না, পরিবেশটাও সাফোকেটেড হয়ে গেছে। আমাদের যে 2 জন অতিথি আসছেন, আমাদের সম্মানিত স্যারদের মুখে আমরা সংক্ষেপে কিছু আমরা ইনশাআল্লাহ বক্তব্য শুনবো। প্রথমেই আমি অনুরোধ করছি আমাদের আরবি বিভাগের চেয়ারম্যান ডক্টর আব্দুল কাদির স্যারকে তার বক্তব্য উপস্থাপনের জন্য মাইকটা সহ দিতে। স্যার আপনি বসেন, ওখানে নিয়ে যাচ্ছে, বসেন স্যার। আসসালামু আলাইকুম স্যার, আসেন। আমাদের আরিফুল্লাহ স্যার আসেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين. আজকের এই পবিত্র অনুষ্ঠান, ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠানে আমাদের এই দরবার শরীফের মধ্যমণি, আমাদের অত্যন্ত আপনজন, প্রিয়জন, স্নেহভাজন প্রফেসর আহসানুল হাদি উপস্থিত আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার ডিপার্টমেন্টের সাবেক চেয়ারম্যান প্রফেসর আসর রহমান মিয়াজি আছেন। ফার্সি বিভাগের প্রফেসর ডক্টর আরিফুল্লাহ। অত দরবারের অনেক বড় বিজ্ঞ যাদের নাম একটু আগে শুনলাম, সেই সমস্ত ভক্তবৃন্দ, ওলামায়ে কেরাম, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র ঈদে মিলাদুন্নবী এবং এই দরবারের মুর্শিদ কিবলা আহসানুল হাদি সাহেবের এই নতুন করে এই গৃহে নতুনভাবে বসবাস করার যে অভিপ্রায় ব্যক্ত করেছেন, আল্লাহ সুযোগ দিয়েছেন, সেই দুটো কারণে আমরা আজকে উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সুন্দর আয়োজনকে কবুল করুন, আমরা সকলে বলি আমিন। এবং স্যার ঈদে মিলাদুন্নবীরও প্রোগ্রাম আজকে হচ্ছে। আমি ঈদে বলছি, জি স্যার, যেহেতু প্রোগ্রাম, একটা ঈদে মিলাদুন্নবী, আরেকটা হলো মসজিদ এখানে নতুন করে বসবাস করার যে অভিপ্রায়, আল্লাহ এটাকে কবুল করুন এবং সেভাবে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আমরা এখানে অনেকেই আলোচনা শুনছি, আলোচনা করছি।
আলোচনা এখানে যারা অডিয়েন্সে আছে তারা যে জানে না এমনটিও না। আমি প্রথম যে কথা থেকে শুরু করতে চাই সেটা হলো এই দরবারটি হলো সপ্তাহে 3 দিন হয়। আমি ফেসবুকে দেখি, যেহেতু লাইভ প্রোগ্রামটি হয় আমি প্রায়ই দেখি। হয়তো দূর থেকে কাছে আসতে পারি না, কিন্তু দূর থেকেও লাইভ প্রোগ্রাম হলে এটা কাছে থাকার মতোই হয়। তো এই দরবারটাতে দিনের আলোচনা হয়। এই দরবারে যারা আসেন তারা কোরআন এবং হাদিস জানতে আসেন, বুঝতে আসেন, শুনতে আসেন। হাদিসের দর্শ হয়, হাদিস থেকে তারা নতুন নতুন কথা জানতে আসেন। আমরা বুখারী শরীফ, মুসলিম শরীফ আরও যে সমস্ত সিয়াসিনকার হাদিসগুলো আছে আমরা নাম শুনি কিন্তু দেখি না। আপনি এখানে আসলে হয়তো এই দর্শের মধ্যে বসলে সেই বুখারী শরীফের হাদিসের দর্শ শুনতে পারবেন, মুসলিম শরীফের হাদিসের দর্শ শুনতে পারবেন, তিরমিজির দর্শ শুনতে পারবেন। এটা একটা বিশাল একটা খেদমত। এখানে অনেক অনেক শিক্ষিত ব্যক্তিত্বরা আছেন যারা আমাদের মতো মাদ্রাসা লেখাপড়া করে, কিন্তু দরবারটাকে আমরা সম্মান করি এই কারণে যে আমি যাদেরকে দেখছি, অতীতে আমি কয়েকবার এসে তাদেরকে দেখেছিলাম, এরা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রথিতযশা তারা কর্মকর্তা ছিলেন। এই দরবারের সাথে সম্পৃক্ত হয়ে তাদের সুন্দর সেই সফিদ দাড়ি এবং তাদের টুপি, তাদের চেহারা, তাদের যে বেশভূষা, এগুলো আমাকে আপ্লুত করে। এই কারণে যে এই দরবারে আসলে একটা পরিবর্তন হয়, যে পরিবর্তনের মধ্য দিয়ে তিনি একজন সত্যিকার নায়েবে নবী হওয়ার দীক্ষা লাভ করে। এটা সবচেয়ে বড় একটা প্রাপ্তির জায়গা। আমরা অনেক দরবারে যেতে চাই, যেতে পারি, কিন্তু দরবারে গিয়ে যেটা আমাদের এই যে একটু আগে বললেন যে অনেক দরবারে গেলে আপনি যে নামাজ পড়বেন, এই জায়গাতে নামাজ পড়লে নামাজটা আদায় হবে কিনা সন্দেহ থেকে যায়। আলহামদুলিল্লাহ, এই দরবারে যারা আসছেন তারা অন্তত এটা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে পবিত্র দরবারের প্রতিটি অঙ্গনে যেখানেই দাঁড়ান সেখানেই আপনি নামাজ পড়তে পারবেন, আপনার নামাজের নিয়ে কোনো সন্দেহ সৃষ্টি হবে না। আমরা আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 6টি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তাকে শ্রেষ্ঠত্ব হিসেবে দান করেছিলেন, তোর মধ্যে একটি হলো পৃথিবীর যে কোনো জায়গাতে যাবেন আল্লাহর নবীর জন্য প্রত্যেকটি জায়গাকে আল্লাহ মসজিদ বানিয়েছেন। সুবহানাল্লাহ, আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। উম্মতে মুহাম্মাদের এইটি সবচেয়ে বড় প্রাপ্তি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে পৃথিবীর যে কোনো জায়গাতেই যাবে সেখানেই তিনি যদি নামাজের সময় হয় তিনি দাঁড়িয়ে নামাজ পড়বেন। তাকে গির্জা প্যাগোডা কোথায় ঢুকতে হবে না, যেখানে না ঢুকলে তার ইবাদত হবে না, এমনটি আমার নবীর শানে নেই। কথা ঠিক কিনা? শুধু তাই নয়, এই মাটি দিয়ে আমরা আমাদের পবিত্র, আপনার গোসল ফরজ হয়েছে কিন্তু পানি পাচ্ছেন না, নামাজ কি বসে থাকবে আপনার জন্য? আপনি ওই মাটি দিয়ে তায়াম্মুম করে আপনি নামাজ ছেড়ে ফেলুন। এটা শুধু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার খাতিরে আল্লাহ এটা করেছেন। কথা ঠিক কিনা? তো সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার জায়গাটি হলো এই দরবারটি, যেখানে আসলে প্র্যাকটিক্যালি হাদিসের দর্শ পাওয়া যায় এবং ওই হাদিস দেখে দেখে অন্যকে উৎসাহিত করা যায়, শিক্ষা দেওয়া যায়। আমরা আপনাদেরকে আরো উৎসাহিত করব যে আরো বেশি বেশি করে নিজেরা আসবেন, সন্তানদেরকে আনবেন, আপনার শরীর, আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদের নিয়ে আসবেন। আমি ঈদে মিলাদুন নবী সম্পর্কে দিয়ে একটি কথা বলতে চাই, সেটা হলো এই যে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি এমন এক সমাজ ব্যবস্থার মধ্যে আসলেন যেই সমাজটি ছিল অশান্ত, যেই সমাজটি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইন কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। আল্লাহ ওই সমাজ ব্যবস্থা সম্পর্কে বলছেন যে তোমরা এমন একটি অবস্থার মধ্যে তোমরা ঢুকে গিয়েছিলে, তোমরা পৌঁছে গিয়েছিলে যে তারপরে তোমাদের জন্য ধ্বংস অনিবার্য ছিল। আর ফাআনকাযাকুম মিনহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে তোমাদেরকে
তুলে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। কারণ অসংখ্য পৃথিবী মানবিকতার সমস্ত অধঃপতন যখন একেবারে ছেয়ে বসেছিল, তখন এই মহান রব্বুল আলামিন তার রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠালেন এই শান্ত জমিনকে, অশান্ত জমিনকে শান্ত করার জন্য, রহমতের বাড়ি বর্ষণ করার জন্য। আর ঘোষণা দিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনেক দিক নিয়ে আলোচনা করি। আমরা সকলে বলার চেষ্টা করি যে রাসূলের জীবনের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। সূরা আহজাবের 21 নম্বর আয়াত আমরা সকলেই জানি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ ঘোষণা দিয়েছেন যে তোমাদের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই রয়েছে উত্তম আদর্শ। আর কেন এই আদর্শ? কারণ সূরা কলমের 4 নম্বর আয়াতে আবার সেটা সুস্পষ্ট করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি মহান আদর্শের চরিত্রিক ভূষণের উপর সুপ্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। সার্টিফিকেট দিলেন কে? আল্লাহ। আমার নবীর উত্তম চরিত্রের সার্টিফিকেট দিলেন আল্লাহ। আর সেই আল্লাহই আবার জানিয়ে দিলেন যে তোমাদের জন্য রাসূলের জীবনে রয়েছে উত্তম আদর্শ। কিন্তু আমরা সেই আদর্শের কাছে বুঝতে পেরেছি কিনা আমি জানি না। এই দরবার থেকে 10 দেওয়া হবে, 10 দেওয়া হয়, কিন্তু নবীর আদর্শ কতটা বরণ করতে পেরেছি, যেখানে আল্লাহর নবী নিজে ঘোষণা দিয়ে বলেছেন, আমাকে উত্তম চরিত্রের পরিপূর্ণতা দানের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সেই পরিপূর্ণতা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদর্শের দিক থেকে পৃথিবীতে কোনো মানুষ নেই যেই মানুষ, পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন প্রত্যেকটি নবী এবং রাসূল যে সকল গুণ নিয়ে এসেছেন প্রত্যেকটি গুণের আধার ছিলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আমার নবীকে, আমার নবীর গুণকে